জায়গায় এসেছি, দারুণ। বাবা বল কেমন লাগছে? অসাধারণ দৃশ্য ছিল, কিন্তু পুরো ভিজে গেছি। যশবন্তগড়ে আজ কত নিস্তব্ধতা, আর ভাবো সেই রক্তাক্ত দিনগুলো। অপূর্ব অপূর্ব এই সেলা পাস। তবে মন থমকে যায় সেলার গল্প শুনে। লোকালদের একটা বাড়ি, কাঠের ঘর। এটাকে শুধু বেস করেও কিন্তু দিরাঙে এসে স্টে করা যায়। দারুণ দারুণ স্বপ্নে দেখা ভ্যালি। তওয়াংকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আজ দিরাং যাব। এই দাদাই আমাদেরকে নিয়ে এসেছিল, এই দাদাই আবার নিয়ে যাচ্ছে আমাদেরকে। বাই বাই তাওয়াং, সি ইউ নেক্সট টাইম। যে কদিন অরুণাচলে ছিলাম রোজই ক্লাউডি ছিল, হালকা বৃষ্টি ছিল, তবে আজও ওয়েদারটা কিন্তু খুব সানি। আঁকা বাঁকা পথ, ঝিকিমিকি রোদ, ইতিহাসের গন্ধ আর প্রকৃতির রূপের স্রোত। এ পথে আজ প্রথমে দাঁড়াবো জং অর্থাৎ নুরানাং জলপ্রপাতে। এখন জং ওয়াটারফলে ঢুকছি। আচ্ছা, এখানে কিন্তু একটা মেনটেনেন্স ফি নেয়, পার হেড 40 রুপিস করে। জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন করা, পরিষ্কার রাখার। ওয়াও, আমরা চলে এসছি। অসাধারণ বিউটি, অসাধারণ বিউটি। আচ্ছা, গাড়ি যেখানে নামলো ওখান থেকে একটু আমাদের নিচে নামতে হবে, এরকম রাস্তা ধরে একটুখানি নামতে হবে। একটা জায়গায় এসেছি, দারুণ। বাবা বল কেমন লাগছে? ওইদিকে চাকা একবার। অসাধারণ দৃশ্য ছিল, কিন্তু পুরো ভিজে গেছি। দারুণ দারুণ। থ্যাংক ইউ সোনাম জি, থ্যাংক ইউ। এখান থেকে চললাম যশবন্তগড়ার দিকে। 1962 সাল শীতল নভেম্বরে নুরানাং উপত্যকা। পাহাড়ের গায়ে বয়ে চলেছে যুদ্ধের বজ্রধ্বনি। সেনা কমান্ডেন্টের আদেশ আসলো, পিছিয়ে যাও, নতুন ঘাঁটি গাড়ো। কিন্তু একজন মানুষের হৃদয় মানেনি সেই আদেশ। গারওয়াল রাইফেলসের যশবন্ত সিং রাওয়াতের চোখে তখন একটাই শপথ, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মাটি ছেড়ে যাব না। আমরা এখন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে যশবন্তগড়টা ঘুরে দেখাচ্ছি। এখানে ডিফেন্স ক্যান্টিনে খাওয়া দাওয়াটা করবো। 2টো মশালা ধোসা, আলু পরাঠা, রাজমা চাওয়াল আর জলেবি। 3 দিন 3 রাত একাই লড়ে গেলেন। তার সঙ্গী 2 পাহাড়িয়া বোন, সেলা ও নুরমা। তাদের হাতের খাবার ও ভালোবাসাই ছিল তার যুদ্ধের জ্বালানি। যশবন্ত সিং একাই সাজিয়ে তোলে পাহাড়িয়া দুর্গ। শত্রুরা ভাবল এখানে যেন পুরো একটা সেনাবাহিনী লড়ছে। 3য় দিনের ভোরে চীনারা পিছন দিক থেকে ঘিরে ফেলল। যুদ্ধে তখন শেষ গুলিটা ছুড়ে দিচ্ছেন। শেষ মুহূর্তটা কেউ বলেন শত্রুর বুলেটে ঢলে পড়েন, তবে চীনি সেনা তার শির নিয়ে চলে যায়। পরে যুদ্ধ শেষে ভারতীয় সেনাকে তা ফিরিয়ে দেয় শ্রদ্ধার সঙ্গে। এখানে এসে আমার অনুভব যেন তিনি এখানেই জীবিত পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে আছেন আর বলছেন, আমি আছি যতক্ষণেই মাটি আছে। যশবন্তগড়া থেকে চললাম সেলাপাসের দিকে। 2টো নাম যেন বাধা একে অপরের সঙ্গে। যুদ্ধের দিনগুলিতে শিলা প্রত্যেক দিন পাহাড় পথ পেরিয়ে নিয়ে যেতেন খাবার আর চীনি সেনাদের অবস্থানের খবর। কথা হতো কম, প্রতিটি দৃষ্টির বিনিময়ে বইত এক অদৃশ্য নদী, যার নাম প্রেম। সেই প্রেমের আকাশে জমল এক দূষিত মেঘ। আর বাবা পাহাড়িয়া মানুষ হলেও শত্রু সেনার প্রলোভনে হারালো নিজের আত্মা। চীনি সেনাদের জানিয়ে দিলেন যশবন্ত সিং ওখানে একাই লড়াই করছেন, নেই কোনো তার সেনা। জানল সত্য, কিন্তু তখন অনেক দেরি। শত্রুরা ঘিরে ফেলেছে যশবন্তকে। শেষ গুলিটা ছুড়লেন, পাহাড় ছড়িয়ে করল এক অমর নীরবতা। তখন শুধু রক্ত ভেজা সেই ভালোবাসা, আবার বিশ্বাসঘাতকতার লজ্জায়, প্রিয়জনের হারানোর শূন্যতায়। পাহাড়িয়া এক চূড়া থেকে ছাপ দেয়, যেখানে মেঘ, বাতাস আর নীরবতা মিলে তাকে খুলে তুলে নেয়। শিলা লেকের পাশে দাঁড়িয়ে আজ একটা কথাই মনে হয়, কেউ যেন পাহাড়ের ওপর থেকে বলে যায়, প্রেম শেষ হয়নি, আমি পাহারা দিচ্ছি তাকে, এই মাটিতে আমার হৃদয়।
তারপর পে করে দেবো পার্স। উই মাস্ট সে থ্যাংক ইউ টু সোনামজি, কারণ জেনারেলি শেয়ারে আসলে এত স্পট দেখতে দেখতে যাওয়া যায় না, কিন্তু আমরা ওনার সঙ্গে এসেছিলাম। আমি ওনার নাম্বারও দিয়ে দেবো, বোমডিলা হয়ে আসলে ওনার সঙ্গেও যোগাযোগ করে আসতে পারবেন। यू मस्ट से थैंक यू टू सोनम जी। थैंक यू सोनम जी। आपका नंबर भी मैं डाल दूंगा हाँ वीडियो में, तो अगर कोई बोमडिला से आए आपसे डायरेक्ट भी कांटेक्ट कर सके। বাইরের ভিজিবিলিটি একদম শূন্য হয়ে রয়েছে, কিছুই দেখা যায়। এখান থেকে প্রচণ্ড সুন্দর ভিউ পাওয়া যায়। যাই হোক, ওনার সোনামজির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম, ওনার কাছে শুনছিলাম এখানে নানান ধরনের মেডিসিনাল প্ল্যান্ট হয়। সিজনে এই রোডোডেনড্রনটা কিন্তু চারিদিকে চোখে পড়বে, চারিদিকে। ওয়েদার খারাপ বলে, নাহলে পুরো পাহাড় লাল সাদা পিঙ্ক হয়ে। দিরাঙের আগে আরেকটা ওয়ার মেমোরিয়ালে দাঁড়ালাম। 62 ওয়ারে এই জায়গাটিতেই সবচেয়ে ব্লাডিয়েস্ট ব্যাটেল লড়া হয়েছিল। এনকেডি ওয়ার মেমোরিয়াল এটা, যারা যে সেনারা শহীদ হয়েছিল তাদের মেমোরিজে বানানো। আমরা দিরাং পৌঁছে গেছি, একটা হোটেল নিয়েছি একদম মানে লোকালদের একটা বাড়ি, কাঠের ঘর, ঠিক অরুণাচল প্রদেশের যেই ধরনের মানে ঘরগুলো হয় না লোকাল যে বাড়িগুলো, তাদের সুন্দর পুরো কাঠের বাড়ি থেকে। ঠিক ভিউটা এরকম দিরাঙের, দিরাং ভ্যালির ভিউটা। এই কাছেই বাজার, উঠলেই এখানে বাজার। আমাদের উপরে রুম, সামনে বেশ সুন্দর স্পেস আছে, বাগান করা। আর এই যে রুম, 102 নম্বর রুম, ঢুকেই একটা বসার জায়গা। আমরা সব লাগেজ এখানে গুছিয়ে রেখে দিয়েছি, বেশ সুন্দর। এখানে সিঙ্গেললি বসা যায়, স্যুট রুমের মতন। কিং সাইজ বেড, ঘরে টিভিও আছে, খুব কোজি, কিন্তু খুব ইলুমিনেটেড না, যেরকম হয় একদম লোকালদের বাড়ি এটা একটা। আচ্ছা, বাথরুমটাও কিন্তু যথেষ্ট ক্লিন। গিজারও আছে, অসুবিধা নেই। এক রাত্রের জন্য মোর দ্যান এনাফ। আর এরকম একটা লোকাল ফিল পাওয়া, কি বলো? একদমই তাই। এমনি হোটেলে থাকা তো একটা আলাদা, বাড়ির মধ্যে একটা হোমলি অ্যাটমসফিয়ার, আর মানে রুমগুলো একটু ডিফারেন্ট, কাঠের বানানো। আগে খাওয়া দাওয়া করলাম একটু, এখন আসলাম নদীর পাড়ে। এখানে একটা বেশ বড় ব্রিজ আছে নদীটা পার করার জন্য। এই ব্রিজ পার করে শান্তি ভ্যালির দিকে যায়। আমরা শান্তি ভ্যালির দিকে যাচ্ছি না, আমরা দিরাঙেই থাকবো, কারণ একটা নাইট স্টে করব, কাল সকালবেলা আবার আমরা বোমডিলায় চলে যাব। আমার মনে হয় একটুখানি মার্কেট থেকে দূরে থাকাটাই বেটার। আমরা মার্কেটটা প্রেফার করলাম, কারণ কালকে যেহেতু আমাদের মর্নিংয়ে চলে যেতে হবে এখান থেকে, তাই জন্যে ওয়ান নাইটের জন্য আমাদের জন্য ওটা। কিন্তু এটাকে শুধু বেস করেও কিন্তু দিরাঙে এসে স্টে করা যায়। এখন আমরা দিরাং মার্কেট প্লেসে যাচ্ছি, আর এখানে একটা খুব ভালো বেকারি শপ থেকে পেস্ট্রি খেলাম।
ভীষণ ভালো পেস্ট্রিটা খেতে। এটা হচ্ছে T3 ক্যাফে। আর এখানে খেলাম হোটেল, এদিকে হচ্ছে হোটেল 7-Eleven। 7-Eleven। ওরও খাবারটা ভালো। এই রাস্তাটাই মনেশ্রীর দিকে যাচ্ছে। অপূর্ব সুন্দর এই মনেশ্রী, আর স্পেশালি যে জায়গাটায় না পুরো পুরো দিরাংটা দেখা যায়, বিউটিফুল, মানে মনটা ভরিয়ে দিল। উঠতে কষ্ট হয়েছিল হেঁটে হেঁটে, কিন্তু সত্যি মনটা পড়ে গেল। এখানে আবহাওয়া সারা বছরই মনোরম। শীতে কুয়াশা নেমে আসে পাহাড়ের গা বেয়ে, আর গ্রীষ্ম থাকে শীতল বাতাসে ভরা সোনালি রোদ। দুদিকে উঁচু পাহাড়ের হৃদয়ে লুকিয়ে থাকে এই শান্তির দেশ দিরা। ভেজা সবুজ ঘাস, নদীর কলাকল স্রোত বাজায় এক চিরন্তন। তিরাং মঠের প্রার্থনার ধ্বনি বাতাসকে করে দেয় পবিত্র। রঙিন প্রার্থনার প্রতিটি পাতায় যেন আঁকা আছে আশা, শান্তি আর ভালোবাসা। এখানে দাঁড়ালে মন হয়ে যায় পবিত্র, যেন সব দুঃখ গলে মিশে যায় ওই মেঘে। দিরাং, তুমি শুধু কোনো পাহাড়িয়া শহর নও, তুমি পাহাড়ের হৃদয় লেখা এক অনন্ত কবিতা। আমাদের অরুণাচল সিরিজ এখানেই সমাপ্ত করব। ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের এই সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই দেখবেন। আর এই তাওয়াং রুটে বেড়াতে আসলে বা কিছু জানার থাকলে কমেন্টস করবেন, উত্তর দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য জায়গায় অন্য সুরে। ভালো থাকবে। এখন আমরা দিরাংকে টাটা করে চলে যাচ্ছি নিজেদের বাড়ির দিকে। এখান থেকে আমরা বোমডিলা যাব, বোমডিলা থেকে ওখান থেকে বাসে করে আমরা শিলিগুড়ি যাব। এবার একটা কথা মানে না বলাটা আর কি খুব খারাপ হবে, সেটা হচ্ছে কালকে সোনামজি, যিনি আমাদের ড্রাইভার ছিলেন, উনি আমাদের ভীষণ হেল্প করেছে। কারণ দিরাঙে আমাদের কোনো রুম বুক ছিল না। এবার ওনার সঙ্গে কিন্তু আমরা কোনো গাড়ি বুক করিনি, কারণ গাড়ি বুক করলে ওটা মোটামুটি 8,000 ওরা বলছিল। তো আমরা মাঝখানে 4টে সিটি বুক করেছিলাম। তো যাই হোক, তো উনি কালকে কোনো টুরিস্টই তোলেননি, আমরা 4জনই ছিলাম। তো আমাদেরকে সাইট সিন দেখাতে দেখাতে নিয়ে এসছেন। তারপর এখানে এসেও আমাদেরকে রুম খুঁজতে অনেক হেল্প করেছেন, দাঁড়িয়েছেন, আমরা কথা বলেছি, গেছি ভিতরে সবেটা। তারপরে আজকে যে আমরা এখান থেকে মানে দিরাং থেকে আমরা যে বোমডিলা যাব, সেটার জন্য শেয়ার গাড়িটা কিন্তু উনিই ঠিক করে দিয়েছে। ওইটা আমাদের হোটেল থেকেই পিক আপ করে নেবে। আমরা রেডি হয়েছি, এবার 7টা নাগাদ গাড়ি আসবে। তারপরে আমরা আবার চলে যাব বোমডিলার দিকে, ওখান থেকে বাসে করে শিলিগুড়ি। আমাদের ট্রিপ শেষ।